অকাল বৃষ্টির কারণে আলু চাষে ব্যাপক ক্ষতি। পূর্ব বর্ধমান জেলার বেশ কিছু অংশে বৃষ্টি ও শিলাবৃষ্টির কারণে আলু চাষে ক্ষতি বলছেন জেলার আলু চাষিরা। চাষিরা বলেন, অর্থকরী ফসল বলতে গেলে এই আলু চাষ, এর উপর নির্ভরশীল থাকতে হয় আমাদের। কিন্তু যেভাবে বৃষ্টির কারণে আলুতে ক্ষতি হয়েছে তাতে দেনা মেটানো সম্ভব হবে না বলেই মনে করছি। ধার দেনা করে চাষ করে এখন কিভাবে দেনা শোধ করবেন সেই নিয়ে চিন্তায় পড়েছেন পূর্ব বর্ধমান জেলার রংপুর চাষিমানার চাষিরা। সরকারের কাছে আবেদন করছেন যাতে সরকার ক্ষতিগ্রস্ত চাষিদের বীমার ব্যবস্থা করে। বীমার টাকা পেলে কিছুটা সমস্যার সমাধান হবে বলে জানান। কৃষি দপ্তর সূত্রে জানা গেছে, পূর্ব বর্ধমান জেলায় মোট ৭১,৮০০ হেক্টর এলাকায় আলু চাষ হয়ে থাকে। এর মধ্যে পোকরাজ প্রজাতির আলু চাষ হয়ে থাকে প্রায় ৭,০০০ হেক্টর এলাকায়। এই আলু তোলার কাজ ইতিমধ্যেই শুরু হয়েছে। এই পরিস্থিতিতে বৃষ্টির কারণে মাঠে থাকা আলু পচে যাওয়ার ক্ষতির সম্মুখীন হতে হচ্ছে চাষিদের। অন্যদিকে জ্যোতি আলু পরিণত হওয়ার আগেই আলুতে ধস এবং পচে যাওয়ার চাষিরা আলু তুলতে বাধ্য হচ্ছেন। অসময় অতিরিক্ত বৃষ্টিপাতের কারণে জ্যোতি আলু চাষে ব্যাপক ক্ষতি হওয়ায় চিন্তিত পূর্ব বর্ধমান জেলার বংপুর চরমানার চাষিরা। অন্যদিকে চাষিদের ক্ষতি দেখে এবং নিজেদের পরিবারের পেটের ভাত জোটাতে শ্রমিকরা পারিশ্রমিক কম নিয়ে আলু তোলার কাজ করছেন। পূর্ব বর্ধমান থেকে সত্যম নিউজের বিশেষ রিপোর্ট, আপনাদের সাথে আমি সুদীপা। কি মালিক যদি লস খায় তা আমরা কি করে মজুরি পাই? মালিক লস খাচ্ছে, আমাদেরও বেতন কম হচ্ছে, কিন্তু আমরা কাজে আসছি কিসের জন্য? পেটের দায়ে বসে আছি, যাই যদি 2 পয়সা হয় সেইভাবে আসছি। এই রোদ গরমে কাজ করে আমরা সেই মতো পয়সা পাচ্ছি না, কি করব? গরিব মানুষ, আসতেই হবে, তাই আমরা আসছি। মালিকের এইরকম লস হয়েছে, পচে গেছে জমিতে, জল এমন বাঁধেছে টুলু মেশিন দিয়ে সেচতে হয়েছে, জল বুড়োর উপরে জল উঠেছে। তাহলে কি নাম আপনার? সবিতা মণ্ডল। পাচ্ছি না কেন? মালিকের না লাভ না হলে আমরা কি করে মাইনা দেবে? তাহলে কাজ করছেন কেন? কাজ করছি, কি করব? না করলে তো চলছে না, পেটের দায়ে কম পয়সাতে করছি। আলু তো বাচ্ছেন, কি মনে হচ্ছে আলু পচে গেছে? হ্যাঁ, পচে গেছে। হ্যাঁ, কত নষ্ট হয়ে গেছে, মালিকের পচে গেছে। কি নাম আপনার? আমার নাম বন্দনা। আমাদের সমস্ত আলুই পচে গেছে একরকম ধরতে গেলে। দাম পাবেন? দাম কি করে পাবো? আর দাম তো এখন কিছুই নেই বাজারে, 450-400 টাকা দাম। এই হচ্ছে ব্যাপার। প্রচুর বৃষ্টি হয়েছে, প্রচুর পরিমাণে বৃষ্টি হয়েছে। জল বার করতে পারিনি, জমিতে জল ছিল, ওই জন্যই আলু পচে গেছে। তাহলে তো চিন্তায় পড়েছেন। চিন্তা আর কি করবো? চিন্তা করে কিছু লাভ নাই। এরকম দ্বারা তো সব প্রকৃতির কাছে কার কিছু করা আছে? কিছু করা নাই। লস হলে তো আপনাদের বিশাল ক্ষতি। হ্যাঁ, ক্ষতি তো বটেই। সাহায্যের হাত বাড়িয়ে দিচ্ছে কেউ? হ্যাঁ, না 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 না, কেউ হাত বাড়িয়ে আসে না, আর কেউ কেউ বলতেও আসে না। আর আমরাও কারোর কাছে যাইনি, কারণ কিছু কেউ বলে কিছু হয় না, কোনো দিনই কিছু হয় না। সারের দোকানে যাচ্ছি, সারের দোকানে সে তারা এবছর নিলে 1450 টাকা পার ব্যাগ ইফকো, আর তোমার ইউরিয়া হচ্ছে 300 টাকা। তারপরে তো সার ওষুধ সে তো আছি। এই হচ্ছে ব্যাপার, আর কি বলবো। এলাকার নেতৃত্ব, সরকার তরফ থেকে কিছু হেল্প? না, আমরা বলেছিলাম, আমাদের ভিডিওতে বলেছিলাম, জানিয়েছিলাম যে আমাদের কিছু সাহায্যের জন্য। ভিডিও সাহেব বলে আমাদের হবে না, আপনারা ইয়ে করুন, লিখিত আপনাদের জমি পর্চা, হ্যাঁ আমরা পর্চা নিয়ে দিন, তারপরে এসে জমা করুন, তাতে করে কিছু ফল হবে না। আমরা বলে দিন যে ও হবে না, 1 বছর এইগুলো সব জলে পচে গেল সমস্ত। ভিডিও থেকে লোক এসেছিল 4 গাড়ি এসে সব দেখানো, গোটা মাঠ, তা একটা কিচ্ছু কথা বললে না। তারপরে ঠিক আছে আমরা দেখছি বলে চলে গেল, সেই যে গেল আর এলো না এদিকে। কী নাম আপনার? উমাপদ দাদক। আমরা আলু চাষ করেছি, কি বলবো, মানে এই বৃষ্টি হয়েছিল না, বৃষ্টিতে সব পচে গেছে। আলু উপর দিয়ে জল চলে গেছে, সব ডুবে গেছে। ডুবে যেটুকু বেরিয়েছে সেটুকু ছোটোগুলো বেরোচ্ছে, বাদ বাকি বড়ো আলু সব পচে গেছে। অর্থাৎ আমরা ধার দেনা করে চাষ করি, সে ধার তো মিটছেই না, তো উল্টে আমাদের দেনা হয়ে যাচ্ছে দিনের পর দিন। কারণ হচ্ছে কি, আমরা এই আলুর উপরে নির্ভর করি সমস্ত জীবিকা।
এই জীবিকা আমাদের আলুর উপরে ভরসা করি, কিন্তু আলুটাই আমাদের মেন চাষ। আলুটা লস করেছি বিরাট অনেক টাকা, এই তো সব পচে গেছে দেখছেন মাঠে সব। তো অন্তত বিঘে প্রতি আমাদের খরচা 30 থেকে 35,000 টাকা খরচা আছে। সেখানে আলু আমাদের ওই 60, 50, 40 এরকম পাচ্ছি। তাতে করে আমাদের আলুর দামও নেই। কারণ হচ্ছে সরকার যিনি হিসাবে বলেছিলেন 9 টাকা কেজি আলু নেব, তো সেই সব লোকদের আমাদের খবরও পাইনি, কেউ আসেও না এই দিয়ে খোঁজ করতে। তা আমাদের এই চাষিদের ওই যেগুলো আছে সেগুলো চাষিরা রেখে দিচ্ছে। কারণ হচ্ছে কি ওই ব্যবসাদারও নামছে না। ব্যবসাদার বলছে ধরলাম আমরা আজকে আলু 10 টাকা কেজি কিনে রাখি, 2 দিন বাদে আমরা স্টোর থেকে আলুটা বার করে বেচবো, তখন সরকার আবার নিষিদ্ধ করে দেবে, অত দামে আলু বেচা যাবে না, বর্ডার বন্ধ, অমুক তমুক এইসব করে। তারাও যে ব্যবসাদার আছে তারা প্রচুর ভয় খাচ্ছে, 2 বছর থেকে লস করছে ওরা, ওই জন্য মাঠে কেউ আলু কিনছে না। ভয় নয়, আপোষ নয়, শুধু সত্য খবর পরিবেশনার প্রত্যয়। সত্যম নিউজ।